নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এভরিডে ভাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন কি করি আমরা সবাই। আর এদিকে দেখেন টুলটুলি শোনা, সে বাসের উপরে বৈশা বৈশা দোল খাইতেছে। হাই দাও সবাইকে, হাত দিয়ে হাই দাও। সে হাই দিতে শিখছে, তার নামও বলতে শিখছে, তার নাম কিছুটা পারে, খুব দুষ্টুমি। আসো বন্ধুরা, দেখেন কি ঝড় বাতাস ছাড়ছে, প্রচণ্ড ঝড় বাতাস, মনে হয় বৃষ্টি নামবে। ভালো লাগছে। আর একটু আগে রোদ্দুর আসছিল, এখন রোদ্দুর নাই, তার সাথে বাতাসটা খুবই ভালো লাগছে। এই যে কাপড় চোপড় সব রশিতে মেলা ছিল, ওইগুলো সব নিলাম আইসা। খুব সুন্দর, সবাই আমরা বাতাস খাইতে এসে উঠছি। দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে চারদিক, বাতাস, বৃষ্টি আসবে বলে। গাছপালা কিভাবে নড়ছে দেখলেই বুঝতে পারবেন। আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠছে, তার সাথে সুজয় উঠছে। সুজয় সুদীপ্ত মাত্র ঘুম থেকে উঠছে, ওইটা দেখে মেঘ করছে আকাশে, মেঘে ডাকতেছে। খুব সুন্দর লাগে বাতাসটা, ঘরে চলে যায় মেঘে ডাকে। দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে, গাছপালাগুলো কি পরিমাণে দুলছে, প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি। দেখেন অবস্থা, বৃষ্টি তো থেমে গেছে। দেখেন ছাদে জল জমছে কত, আরও জমছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। দেখেন এই যে জল গড়িয়ে পড়ছে। এখন রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করি। এদিকে গরম জল বসাইছি কড়াইয়ের মধ্যে, রান্না করব হচ্ছে পুঁই শাক। এই যে পুঁই শাকে আজকে ঘ্যাট তৈরি করব। এখানে আলু, তা আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই আলু দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ। তা আলুটা একটু সেদ্ধ হলেই তারপরে শাকগুলোকে দিব। শাকটা তো সেদ্ধ হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি আমি। হলুদ দিয়েছি, তার সাথে একটু জিরে বাটা দিয়েছি, আর এখানে দিয়েছি শুকনো মরিচ ফোড়নে, তার সাথে 5 ফোড়ন, আর দিলাম একটু চিংড়ি মাছ। তো আজকে গুঁড়া মাছ আনা হয়েছে, তার মধ্যে চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটাই শাকের মধ্যে দিব। তো দেখুন কি গুঁড়া মাছ আনা হয়েছে আজকে এই যে 5 মিশালি গুঁড়া মাছ আনা হয়েছে। এই যে দেখুন, আজকে এই মাছই রান্না করব। আর এদিকে মা মাছগুলোকে কেটে নিচ্ছে। এই মাছগুলি ছোট, আর এই মাছগুলি একটু বড়। আজকে এগুলিকে চচ্চড়ি করব। শাক রান্না হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি আমি। এখন রান্না করব হচ্ছে চাপা শুটকি। তো চাপা শুটকি ভুনা করব আজকে। এখানে রসুন, এই যে রসুন দেখেন কিছুটা আস্ত রয়েছে আর কিছুটা থেতো করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচানো রয়েছে। কালকে রান্না করবো ভাবছিলাম, কিন্তু রান্না করা হয়নি, যার জন্য পেঁয়াজটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তো নামালাম এখন মাত্র। এখন রান্না করব আমি। এই যে কড়াই তুলে দিয়েছি, এখন এর মধ্যে তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি এই যে শুটকিগুলোকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন, দিয়ে দিলাম এই যে আস্ত কয়েকটা রসুন, তার সাথে যে থেতো করা রসুনগুলোকে দিয়ে দিব। এই যে আমি ফ্রিজে রাখার কারণে হচ্ছে এমন কালার আসছে রসুন থেকে। এখন রসুনটাকে একটু ভেজে নেব লাল করে। রসুন তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম লবণ, সুন্দর করে আমি ভেজে নেব। শুটকি কষানোর মধ্যে দিয়ে দিয়েছি একটু জিরে বাটা, তার সাথে একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে।
এখন পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব, তারপর আরেকটু জল দিয়ে একবারে ভাজা ভাজা করে ফেলব। শুটকি ভুনা তো হয়ে গেছে, শুটকি ভুনা কমপ্লিট, নামিয়ে নিয়েছি আমি। এখন গুঁড়া মাছ চচ্চড়ি করা হবে। মাছটা তো একদম কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর ছোট ছোট যে মাছগুলো ছিল ওইগুলো রেখে দেওয়া হয়েছে, আর বড়গুলি নেওয়া হয়েছে। তো বড়গুলিকে মা আবার হলুদ আর লবণ মেখে নিয়েছে ভাজার জন্য। তো মাছ হালকা ভাজা দেওয়া হবে, বললামই তো আমাদের বাসায় মাছটা ভেজেই রান্না করা হয়, কাঁচা মাছ কেউ খাইতে চায় না। তার সাথে এই ছোটো মাছটা আবার গুঁড়া মাছটা হইলে ওইটা আবার মেখে নেওয়া যায় কাঁচা, কিন্তু এই মাছটা একটু ভেজে নেওয়া হবে। তার জন্য মা এই যে কড়াই বসিয়ে দিয়েছে, এর মধ্যে দিয়ে দিল তেল। এখন মাছগুলোকে ভেজে নেবে সুন্দর করে। মাছ তো ভাজা হয়ে গেছে, এখন মা দিয়ে দিল তেলের মধ্যে জিরে ফোড়ন, এখন দিয়ে দিল আলু, ছোট করে রাখা আলুগুলোকে দিয়ে দিল। আলুগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নেবে। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এখন দেওয়া হলো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া হলো, পেঁয়াজটাকে এখন সুন্দর করে ভেজে নেওয়া হবে যেন পেঁয়াজ থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এখন দেওয়া হলো জিরে বাটা, পেঁয়াজ আর জিরে বাটা একসাথে ভেজে নেওয়া হবে এখন আলুর সাথে। এখন দেওয়া হলো টমেটো, ছোট মাছের মধ্যে টমেটো দিলে কিন্তু ভালো লাগে, এই জন্য মশলাটা তো ভাজা হয়ে গেছে। মা এখন দিয়ে দিয়েছে টমেটো, তার সাথে কাঁচামরিচ ফালি করে রাখা। এখন দেওয়া হলো হলুদের গুঁড়ো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেওয়া হলো। এখন মরিচের গুঁড়ো, তো কাঁচামরিচ তো অল্প করে দেওয়া হয়েছে, তার সাথে মরিচের গুঁড়ো দেওয়া হলো। এখন দেওয়া হলো লবণ, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে জল দেওয়া হলো মশলাটা কষানোর জন্য। এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে। মাছের ঝোলের মধ্যে দেওয়া হলো জল, বেশি দেওয়া হবে না, আর মাছের ঝোলটা তো একদম টানিয়ে ফেলা হবে, ভিজা ভিজা রাখা হবে। হয়ে গেল, এখন ঝোলটা ফুটে উঠলেই আর একটু টেনে গেলে তখন মাছগুলোকে দেওয়া হবে। মাছ দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে, এখন টেনে নিলে একবারে ধনিয়া পাতা দিয়ে নামানো হবে। মাছ রান্না হয়ে গেছে, মায়ের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে, দেখুন। আর কিছুক্ষণ থাকবে, তারপরে নামিয়ে নিবে। দেখুন কত সুন্দর একটা রং আসছে। কেমন লাগলো আজকে মাছ রান্না অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর এখনো পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি তারা অনেকেই সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।